শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি তো ভালোই আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, কন্টিনিউ আমার পাশে থেকো আর দেখে থাকো আমার ব্লগ। তো দেখো, সবার প্রথমেই আমি রান্নাঘরে চলে এলাম আর ঘরটা আগে গুছিয়ে নিয়েছি। আর এক ঘরে আমার বড় মেয়ে পড়াতে বসেছে। তো প্রথমে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাইরের কাজ করব। বিড়ালগুলো এত জ্বালাচ্ছে বলার মতো না। এখানে কিন্তু অনেকটা এঁঠো জল রাখা ছিল নিচে, সেটাই কিন্তু বিড়ালের ঘর সারা ঘরে ফেলে দিয়েছে। তো তার জন্য আগে এঁঠোটাকে আমি ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে বাদবাকি পরের কাজগুলো পরে করব। কারণ হচ্ছে এখানে বাইরে তোমার ওয়াশরুমে যাচ্ছে সবাই, এখানে মুখ ধোয়াধুয়ি হচ্ছে। তো এর জন্য এই জায়গাটা আগে ধুয়ে নিতে হবে, আগের কাজটা আগে করে নিলাম। না হলে এই এঁঠো ঘর করতে করতে সারা ঘর হয়ে যাবে। তার মধ্যে আমাদের দোকান আছে, তোমরা সকলেই জানো। তো জল দিয়ে ধুয়ে তারপরে আমি ভালোভাবে মুছে নেব রান্নাঘরটাকে। আর এদিকে দেখো, আমার রান্নাঘরের বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এইদিকে দেখো, গামলাটা পুরো বাসনে ভর্তি, তার জন্য আমি বাসনটা ধুয়ে পাশেই রেখে দিয়েছি। তো ওই গামলার বাসন যেগুলো ঝরা দিয়েছি, সেই ঝরাগুলো আগে জায়গা মতন রেখে তারপরে এগুলো আবার ঝরা দিয়ে দিতে হবে। আর একটাই গামলা আমার, আর বাসন কিন্তু অনেক বেশি। তো সম্পূর্ণ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল। এখন শুধু আমার বটি, আনাজ কাটার বটিটা, ওটাই কিন্তু ধুতে হবে। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো এবার ব্রাশ করতে করতে আর বাদ বাকি যে কাজগুলো আছে সেটাই কিন্তু আমি করে নেব। তো এদিকে দোকানের সামনে ঝাড় দেওয়া আর দোকানের দুয়ারটা ঝাড় দেওয়া, সেটাও কিন্তু করে নেব। আর সারা দিন যেন না আজকে মানে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই হচ্ছে। আর রোজ এরকম কাঁচা ধোয়া আছেই আমার। তো প্রত্যেক দিন আমি বেশি বেশি করে কাচি না, অল্প অল্প করে গেছে নিই, এতে কিন্তু আমার সুবিধা হয়। একবারে কাচতে গেলে কি বলো তো, কষ্ট হয় না বেশি। তো এরকম করে আমি প্রত্যেক দিন 2-4টে করে বের করি, এক এক দিন এক একজনেরটা কাচতে থাকি। তো যাই হোক, এখন কিন্তু আমি চান করে নেব এগুলো সব কেচে। তো আমার চান করা কমপ্লিট হয়ে গেছে। তো আমার জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছি। তো এখন একে একে মিলে দেবো। আর দেখো কি সুন্দর রোদ্র উঠেছে সকাল সকাল। আর এখন বাজে 9টার মধ্যে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। 8:30টার মধ্যেই হয়ে গেছিলো। তারপরে তোমরা তো জানোই শীতকালে এই মাথা ঘষে চান করেছি, তার মধ্যে আবার ওয়াশরুমটাও পরিষ্কার করে নিয়েছি। তো 8:30টার মধ্যে সমস্ত কাজ সেরে নিয়েছি। তো আমার 7:30 থেকে 8:30টার মধ্যে সমস্ত কাজ করে নিয়েছি। তো এরকমই যদি মন দিয়ে কাজ করো না, তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ হয়ে যায়। তো এদিকে দেখো, কদিন আগে ফুল গাছগুলো বুনেছি আর খুব সুন্দর ফুলও ফুটেছে। আর গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর এই ফুলটা কত সুন্দর হয়েছে, তাই না? তো এরকম ফুল বুনতে আমার খুব ভালো লাগে। তো আরও অনেক বুনতে হবে, কিন্তু একটু টাইম দিতে পারি না। কারণ হচ্ছে তোমাদের সকলেই জানো যে দোকানে আমার থাকতে হয়, দোকানদারি করা, এই দোকানের জন্য চপ বানানো, এই করা সেই করা, এগুলো করতে করতে আমার কিন্তু লেট হয়ে যায়। তো গাছ যদি অনেক বসাই তাহলে কিন্তু অনেক টাইম লাগে। আর এরকম মাটিও আনতে হবে, মাটি এনে এনে এগুলো করতে হবে। তো কেউ হেল্প করে দেয় না। যাই হোক, একা কিন্তু এগুলো করতে হয়। আর এদিকে দেখো, ওরা কিন্তু এখানে গাছগুলো রেখেছে বলে কেউ কিন্তু দেখতে পাচ্ছে না এখন। তাই জন্য আমি দেখালাম যে দেখো গাছগুলো সব সুন্দর ফুল হয়েছে। তাই জন্য একটু উঠিয়ে দেখালাম, আবার নামিয়ে দেবো, কেননা কারো গায়ে পড়ে যেতে পারে। তো যাই হোক, টবগুলো হলে খুব সুন্দর হতো। তো আমি দেখো ছাদের মধ্যে সব কিছু মিলে তারপর চলে এলাম নিচে। তো আমি কি করলাম, এসেই আলু ভাজাটা বসিয়ে দিলাম। আর কালকের ভাত আছে, ভাতটা গরম করে আলু ভাজার সাথে দিয়ে দেবো। আর আমি তো খাবোই না, যেহেতু আমি নিরামিষ খাই সম্পূর্ণ, ওরা কিন্তু কেউ মানে না। তা আলু ভাজাটা পুরো নিরামিষে করছি। ভাতটা যেহেতু কালকের, ভাতটা তোমাদের দাদাভাই খেয়ে নেবে আর মেয়েরা খাবে রুটি। তা মেয়েদের রুটিটা এখানে ছেঁকে দেবো, গরম হয়ে যাবে। তো ওরা রুটি আলু ভাজা খেয়ে নেবে, আর কলা আছে দোকানে, তো কলাও খেয়ে নেবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? অবশ্যই ভালো লাগলো
ভালো লাগলে একটা কমেন্ট করো। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা প্রত্যেক দিন আমার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে রেখো। তো দেখো এরপরে আলু ভাজাটা করব, তারপরে একে একে আরও কী কী রান্না করব সেটাই কিন্তু জোগাড় করে নেব। তো এদিকে দেখো রুটি আর আলু ভাজা খেয়ে নেবে আমার 2 মেয়ে, আর এই আলু ভাজাটা রেখে দেবো আলাদা করে, আমি পরে খাবো। আর এখন আমি একটু চা আর দোকান থেকে পাউরুটি খেয়ে নেব, তারপরে আবার রান্না করব। তো বেশি কিছু রান্না করলাম না, আমি এদিকে চা আর একটা পাউরুটি খেয়ে নিয়েছি দোকান থেকে। আর এদিকে দেখো আমি ভাত রান্না করেছি, আর এদিকে শুধু বাঁধাকপি রান্না করব। তো ভালোভাবে রান্নাটা করলাম, কেননা একটা জিনিসই রান্না করব, তার জন্য ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নেব। তারপরে বাঁধাকপি আমার ভাপিয়ে রেখেছি, আর আলু ভাজা আছে যেহেতু কিছুটা। তো গরম ভাত, আলু ভাজা আর বাঁধাকপি দিয়ে খাবে, আর কি লাগবে, তাই না? তো এরকম হয়েই থাকে আমাদের, অনেক সময় এরকম করেই রান্না করি, অত পদ রান্না করব না। আর এদিকে দেখো কিছুটা প্যারা আমি মেখে দিয়েছি, তোমার দাদাভাই খাচ্ছে। তোমাদের এর আগেই বলেছি মাঠে অনেক প্যারা আমাদের আশেপাশে, তো এই প্যারা এনেছিল, সেই প্যারাই মেখে দিয়েছি। তো দেখো তরকারিটা খুব সুন্দর হয়েছে না কালারটা? তো আমাদের ঘরে কি বলো তো, যে রান্নাবান্নাটা হোক না কেন একটু একটু অয়েলি হবে, রান্নাটা খেতে টেস্টি হবে, তাহলেই খেতে চায়। তো সেইভাবেই রান্নাটা করি। তো বন্ধুরা আমার পাশে থেকো, আমার তো ভিডিও করছি অনেক দিনই হয়ে গেল, কিন্তু সেরকমভাবে আমি ভিউজও পাচ্ছি না, আর তোমাদের কিন্তু সাপোর্ট একদমই পাচ্ছি না। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমরা আমার পাশে থেকো, আমরাও কিন্তু তোমাদের পাশে আছি। এইভাবে কিন্তু আমরা তোমাদের সাপোর্ট করব, তোমরা আমাদের সাপোর্ট করবে, এইভাবেই কিন্তু চলে। না হলে কিন্তু একটা ইউটিউবার হওয়া কোনো দিনই সম্ভব না, তোমাদের যদি ভালোবাসা না পাই। তো যাই হোক, এদিকে দেখো আমি বাঁধাকপিটা ঢেলে দিলাম, মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার এদিকে ভাত বেড়ে দেবো সবার জন্য, আর আমরাও কিন্তু সবাই মিলে একসাথে ভাত খেয়ে নেব। আর এখানে বাঁধাকপির মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে দেখো আমার কমপ্লিট হয়ে গেল, আমি একটু আলাদা করে রেখে দিচ্ছি রাতের জন্য, আর একটুখানি এখন খেয়ে নেব। তো বন্ধুরা সবাইকে এখন ভাত বেড়ে দিলাম, আর আলু ভাজাও দিয়ে দিলাম। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।